এভরিওয়ান, আজকের গল্পটি শুরুর আগে বলি, গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। জেকে ঢুকছে না তো? তাড়াতাড়ি ঢুকাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। জান, এত ছোট হলে ঢুকাবো কেমনি শুনি? যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। জেকে দাঁড়াও, একটু তেল দিতে হবে। জান, দরজার পাশ থেকে জেকের ভাই জ্যান সব শুনে বলল, আল্লাহ, ছি, বেহায়া পুরুষ অবশেষে তার বউকে রমজান মাসেও ছাড়লো না। বেয়াদব, এত কথা বাদ দিয়ে আমাকে একটু সাহায্য কর ঢুকাতে। জ্যান, শালা কোন পরিমাণ নির্লজ্জ হলে বেহায়া তুই বলিস আমাকে তেল নিয়ে আসতে বলিস? আই ডোন্ট রেসপেক্ট ইউ। রান্নাঘর থেকে তেল আনতে তোর কি কষ্ট হবে? মরে যাবি? তোর ভাবি যে এত কষ্ট পাচ্ছে গাধা। জায়ানের একটু মায়া হলো। তার ভাবি চিৎকার শুনে জায়ান বলো, আমি দেখে এত কম মাইন্ড করছি, অন্য কেউ হলে তো তোকে মেরেই ফেলতো। তারপর জায়ান তেল এনে বলল, কিভাবে দিব? জেকে, আরে বাল, দরজা তো খোলা আছে, ঢুকে পড় তাড়াতাড়ি। কতটা নিচে নামছিস ভাই? ইয়া বেহায়া কোথাকার, তুই আমাকে যেতে বলছিস? তুই আসবি কি করে? তাড়াতাড়ি আয়, দরজা তো খোলাই আছে। জ্যান দরজা থেকে ঠেলে ঢুকে বলল, আর দেখলো জেকে তের হাতে চুরি ঢুকাচ্ছে। শালা, তুই আমার কি মনে করছিস? তুই তোর বড় ভাইকে চিনিস না? তোর কি মনে হয় আমি রমজান মাসে দরজা খুলে এসব করবো? বেহায়া কোথাকার। চিৎকার আর কথা শুনে তো এসবই মনে হচ্ছে আমার। আস্তে ঢুকো বেবি, কষ্ট হচ্ছে তো। এই জায়ান, তুই একটু চেষ্টা কর তো। তোমরা এখানে ঢুকাঢুকি করো, আমি গেলাম। আর চিৎকারগুলো ধীরে ধীরে করো, নয়তো দেখবে আব্বু আম্মু চলে আসবে। তো কি হয়েছে শুনি? তুই যা তো, যা, ভালো লাগতেছে না। তারপর তে আর জেকে বাইক নিয়ে রেডি হয়ে বাইরে ঘুরতে গেল। পরের দিন সকালবেলা জায়ান ওয়াশরুমে। জায়ানের ফোনে কল আসলো। তে কল ধরলো। কে বলছেন? আমি ওর বলছিলাম, কৃতিককে খুঁজছিলাম। ও কই? তে, কৃতিক? কোন কৃতিক? জায়ান কৃতিক। জায়ান, তুমি জায়ানের কি হও? ইয়ে মানে আমি ওর জিএফ হই। জেকে, দেখো তো কে কল করছে, জায়ানের জিএফ নাকি? জেকে, কি বলো, ওর জিএফ আছে? ওকে আজকে পিটাবো, দাঁড়াও। জায়ান ওয়াশরুম থেকে বললো, ভাবি, ভাইয়া কে কল করছে? আসো আসো, তোমাকেই তো খুঁজছিলাম। জান, তুমি এখনো বাসায়? কথা বলো নাই আমার ব্যাপারে? না, বলি নাই তো। আচ্ছা ঠিক আছে, বাই, কাউকে কথা হবে। তুমি তোমাকে আজকে কেস খাওয়াই দিতেছিল একটু আগে। তেও জেকে জায়ানকে কিছুই বললো না। চেহারের সময় তে, আমি আজকে রোজা থাকবো না। কি, কেন থাকবে না? তোমার কি পিরিয়ড হয়েছে নাকি? জায়ান, ভাবি তুমি আজ কেন রোজা থাকবে না? কেন, আমাকে একটু বলো প্লিজ, আমি একটু শুনি কি কারণে রোজা থাকবে না। তুমি, তোমাকে জানতে হবে না, যেন বেশি কথা বলো তুমি। ওর সাথে বিয়ে হোক, তারপর বুঝবে। ভাবি চুপ করো তুমি। তারপর সেহেরি এমন ভাবেই কাটলো। ইফতারের সময় তে ফোনে শর্টস দেখছে, সে সময় একটা আজানের ভিডিও চলে আসলো। জেকে তখন ইফতার নিয়ে বসে আছে। আজান শুনে ও খেয়ে ফেললো। আল্লাহ, তুমি খাচ্ছ কেন? আজান তো দিল, তাই না? খাবো না তো কি করবো? আরে এটা ফোনে। এইদিকে যায় হাসতে হাসতে বলে, ভাইয়া, তোমার এতটাই খিদে লাগছে যে আজান দেওয়ার আগেই তুমি খেয়ে ফেলছো? চুপ কর গাধা, আজকে আমার রোজাটাই শেষ হয়ে গেল ঈদের জন্য। এভাবে ইফতার টাইমটা হাসতে হাসতে কেটে গেল। রোজার ঈদ চলে গেল। আজ 22 মার্চ 2026, তে আর জেকের 3য়তম বিবাহ বার্ষিকী। আজ সকালবেলা থেকেই তে আর জেকের মনে আনন্দ। জায়ান আজকে অনেক বেলুন রোজ নিয়ে এসেছে ভাইয়া আর ভাবে বাসর রাত সাজাবে বলে। জায়ান, ভাইয়া, আজ আমি তোমাদের বাসর ঘর সাজাবো। তো কি হয়েছে? আমার তো বাসর, আমার আর তোর বাসর সাজাতে কি তোর দিন চলে যাবে? নিজের বাসর রাত কবে সাজাবি শুনি? জায়ান, ভাইয়া বলছো তাহলে আজকে বিয়ে করি, একসাথে বাসর করবো। এদিক থেকে জায়ান তে
ভাবির কানটা ধরে টান দিয়ে বলল, কি হচ্ছে শুনি? ভাবি, আমার বুঝি ব্যথা লাগে না? আজকে তোমাদের বাসর ঘর সাজালাম, তুমি আমাকে ট্রিট দিবা আর তুমি আমাকে মারছো। ডেকে বললো, আজকে দিনটা তুমি ওকে ছেড়ে দাও, আজকে তুমি ওর কথা বাদ দাও, তোমার কথা ভাবো কি হবে আজ তোমার। আজকে যে তোমার কি হবে এটাই ভাবো গো শোনা। জ্যান, আচ্ছা আমি চাই বলে জ্যান লজ্জায় চলে গেল। ওদের দ্বিতীয়তম বিবাহ বার্ষিকী এভাবেই রোমান্স আর খুনসুটিতে কেটে গেল। বাই বাই এভরিওয়ান।